আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি ভালো ও সুস্থ আছেন। তো আজকে আমি কথা বলবো আমার পাওয়ার টিলার সম্পর্কে, যে পাওয়ার টিলার কোন সময় সার্ভিসিং করানো দরকার বা কোন মৌসুমে কীরকম লোড হয় বা কি কি কাজ করলে পাওয়ার টিলার সুন্দরভাবে সার্ভিস দেয়। তো এ বিষয়ে আজকে কথা বলবো। আজকে আমি রবি শস্যের জমি চাষ দেওয়ার পরে এখন টিলারটাকে ওয়াশ করে নতুন করে আবার কিছু সার্ভিসিং করব বোরো ধানের ব্লকের জমি চাষ দেওয়ার জন্য। তো এখানে কথা হচ্ছে, বোরো ধানের যদি জমি চাষ দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে কাদার মধ্যে। তাই কাদার মধ্যে গাড়ি অনেক জায়গায় বেশি গেড়ে যায়, যে এর কারণে গাড়ির শক্তি বেশি দরকার হয়। তো এই জন্য গাড়ির ইঞ্জিন সুন্দরভাবে সার্ভিসিং করে নিতে হবে যদি কোনো ট্রাবল থাকে। আর গিয়ার বক্সের চেন কভারটা বেশি গুরুত্বপূর্ণ বিষয়। চেন কভারে যদি গ্যাসকেট চলে যায়, বেয়ারিং জায়গা, তাহলে এটাকে অবশ্যই সার্ভিসিং করতে হবে। তার কারণ চেন কভারের গ্যাসকেটের ভিতর দিয়ে যদি একবার পানি যেতে পারে, তাহলে আপনি যদি একদিন কাদার মধ্যে গাড়ি চালান তাহলে আপনার চেন চলে যাবে। তো এই চেনটা মোটামুটি ভালো একটু দামের চেন, তাই সতর্ক অবলম্বন করে গাড়ি চালাতে হবে যাতে আপনি অল্প একটুর জন্য বড় ধরনের কোনো ক্ষতি না হয়। তাই সার্ভিসিংটা আগের ভাগেই করে রাখতে হবে আর কি। আর এর ভিতরে আরেকটু কথা যদি শুকনো জমি চাষ করেন তাহলে ইঞ্জিনের শক্তি কম প্রয়োজন হয়। শুকনা জমিতে তো বেশি গাড়ে না, যদিও মাটি শুকনা, তাই এটা কোনো গাড়ির জন্য ফ্যাক্ট না। সমস্যা কাদার মধ্যে বেশি গাড়লে শক্তির প্রয়োজন বেশি। তাই এক্ষেত্রে ওই উপরে যদি চাষ করেন তাহলে চেন কভারে পানি যেতে পারবে না বা মাটির ভিতরে গেড়ে যাওয়ার কোনো সমস্যা নাই। এই কারণ বেশি লোডও পড়ে না ইঞ্জিনে। তো উপরে শুকনো জমি চাষ করার সময় হালকা পাতলা সমস্যা থাকলে এই নিয়েও চলা সম্ভব, কিন্তু কাদার মধ্যে অবশ্যই সার্ভিসিং করাতেই হবে। এই গাড়িটা আমার হাতে আজকে 6 বছর। আমার এক আত্মীয় চালিয়েছেন এটাকে আরও প্রায় 1.5 থেকে 2 বছর। তো এর বয়স প্রায় 7-8 বছর হয়ে গেছে। তারপরেও আমার হাতে গাড়িটা মাশাআল্লাহ খুব ভালো চলতেছে আর কি। তার কারণ গাড়ি যখন যে মালে সমস্যা হয় আমি ওইটাকেই বদলাই নিই আর কি। তার কারণে গাড়িটা খুব সুন্দরভাবে চলে এই পর্যন্ত। আর না হলে অনেকেই 8 বছর গাড়ি চালাইতে পারে না। 8 বছর গাড়ি চালানোর আগে গাড়ি ভাঙাড়িতে বিক্রি করে দেওয়ার দরকার পড়ে। তো আজকে আমি আমার গাড়ি সম্পর্কে যে কথা বললাম, যাদের গাড়ি আছে তারা অবশ্যই ফলো করবেন। তো আজকে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।